রাহেলা, রাহেলা, রাহেলা বাসায় নেই, চলে গেছে। চলে গেছে মানে? একেবারে চলে গেছে। যাবার আগে তোমাকে একটা জিনিস দিয়ে গেছে। ওয়েট। রাহেলা এই টাকাগুলো ফেরত দিয়ে মাপ চেয়ে একেবারে চলে গেছে। নাইম, তুমি এগুলো কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। রাহেলাকে দিয়ে আমার ভাইজানকে চরিত্রহীন বানানোর উদ্দেশ্য কি? নাইম দেখো, দুলাভাই আমাদের চেক দিয়েছে, এখন থেকে প্রতি মাসে 1 লক্ষ করে টাকা আমাদের লাভ দেবে। আমি তোমাকে কিছু প্রশ্ন করেছি, উত্তর সে রাইট নাও। রাহেলা যেহেতু চলেই গেছে, তখন তোমাকে সবকিছু বলে গেছে আশা করি। ভাইজানের জন্য আমাদের সুখের সংসারে অশান্তি হচ্ছিল। ভাইজানকে বাসা থেকে তাড়ানো ছাড়া আর আমার কোনো খারাপ উদ্দেশ্যও ছিল না। তুমি মহা অন্যায় করেছো। ইচ্ছা করছে তোমাকে খুন করি, কিন্তু ভাইজান আমাকে সেই শিক্ষা দেয়নি। তুমি থাকো তোমার সুখ শান্তি অর্থবিত্ত নিয়ে, আমি গেলাম। নাইম, কোথায় যাচ্ছ? অন্তত এইটুকু বলে যাও। ফিরে যাচ্ছি আমার জন্মভূমিতে, শিকরে, আমার সত্যিকারের পরিচয়। আমি তোমার ফিরে আসার অপেক্ষায় থাকবো। আশা করি তুমি কিছুদিনের মধ্যে বুঝতে পারবে, আবেগকে পাশ কাটিয়ে তুমি ফিরে আসবে। অর্থের চেয়ে সম্পর্ক বড় নয়। সবচেয়ে বড় হচ্ছে সুশিক্ষা। আলহামদুলিল্লাহ, ভাইজান আমাকে সুশিক্ষিত করেছে। কিছুদিন তোমার মতো লুবি নারীর কারণে সুশিক্ষা চকমকে চাদরে ঢাকা ছিল, আজ সেই চাদর খসে পড়েছে, তোমার কুৎসিত রূপ বেরিয়ে এসেছে। হেট ইউ, জাস্ট হেট ইউ। ফাতেমা আপা, ও ফাতেমা আপা। কে? ফাতেমা আপা, আমি তোমাকে নাইম। এত রাইতের বেলা কি মনে কইরা? ফাতেমা আপা, আমি ভাইজানরে হারাই ফেলছি। ভাইজান হারাই গেছে। কি কইতাছো এইসব? এত বড় একটা মানুষ কেমনে হারায়? ফাতেমা আপা, আমি সবকিছু ছাইড়া দিয়া ভাইজানরে খুঁজতে গ্রামে আইছি। আমি আর ঢাকা যাবো না। আপা, তোমাকে বাড়িতে আমার ঘরের চাবি আছে? আছে। আহো ঘরে আহো, অনেক দূর থেকে আইছো। ভাত দিতেছি, ভাত খাও। বাবা নাইম, তুই চিন্তা করিস না, আল্লাহর কাছে চা, আল্লাহ ফিরাই দিব। মন থেকে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ ফিরায় না। দোয়া করেন চাচি। বাজান রে, তুই যে চাকরি বাকরি তুই আর গ্রামে চলে আইসস, এখন তুই গ্রামে করবি কি? স্কুল কলেজে চাকরি আবেদন করো, চাকরি না পাইলে কামলা দেমো। ভাইজান আমারে কৃষিকাজ শিখাইছে। চাচি, ভাইজান কয় আল্লাহ মানুষের রিজিক দিয়া দুনিয়ায় পাঠাইছে, খালি রিজিকের খোঁজ করতে হয় আর পরিশ্রম করতে হয়। নাসির অনেক ভালো পোলা। আমি নাসিরের মতন ভালো পোলা এই দুনিয়ার দ্বিতীয়টা দেখি নাই। ভালো মানুষ পদে পদে কষ্ট পায়, মানুষ খালি ঠকায়। চাচি দোয়া করেন আমি যেন আমার ভাইজানকে খুঁজে পাই। দুই ভাই একসাথে পরিশ্রম করলে ভাতের অভাব হইব না ইনশাল্লাহ। যেই কষ্টের কাজ তুমি পারবা, তোমার ভাইজান তোমার কোনোদিনও কষ্ট দেয় নাই। আমরা দেখছি তোমার ভাইজান তোমার লেগে কি না করছে। নিজে না খায় তোমারে খাওয়াইছে, নিজে সিরা জামা পরছে, অথচ তোমারে আদর যত্নে পাইলা বড় করছে। তুমি পারবা কষ্টের কাজ করতে? পারুম ইনশাল্লাহ। 2 দিন কষ্ট হইব, পরে সয়ে যাইব, পারতি হইব ইনশাল্লাহ।